নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 26,000 শিক্ষকের 32,000 প্রাইমারি শিক্ষকের চাকরি বাতিল মামলার বিরাট বড় গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। গতকাল কি শুনানি হলো সেটা জেনে নেব। কলকাতা হাইকোর্টে 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার ত্রয়োদশ শুনানি সমাপ্ত হয়েছে এবং পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 21শে আগস্ট। গতকালকে শুনানিতে কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যা এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হতে পারে। এই ভিডিওতে আজকে সেটা নিয়ে আলোচনা করব। এদিনে শুনানির অন্যতম প্রধান বিষয় ছিল টেট এবং নিয়োগ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য তুলে ধরা। আবেদনকারীদের পক্ষের আইনজীবীরা যুক্তি দেন যে যদিও টেট পরীক্ষায় কিছু অনিয়মের অভিযোগ থাকতে পারে, কিন্তু নিয়োগ বা নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। তাদের মতে একক বিচারপতি রায়টি টেট দুর্নীতির উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল, কিন্তু মূল মামলায় টেট দুর্নীতির কোনো অভিযোগ ছিল না। এই যুক্তি যদি আদালত মেনে নেয় তাহলে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলের সম্ভাবনা কমে যেতে পারে। শুনানিতে 2012 সালে টেট পরীক্ষার ও ওএমআর শিট নিয়ে নিয়োগ দুর্নীতির বিষয়টি উঠে আসে, যা বর্তমানে অন্য একটি মামলায় বিচারাধীন। যদি এই ওএমআর দুর্নীতি প্রমাণিত হয় তাহলে 3টি ভিন্ন নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। কি হতে পারে? 16,500 শিক্ষক নিয়োগ, 42,000 শিক্ষক নিয়োগ আর 11,765 2022 সালের শিক্ষক নিয়োগ। এই বিষয় মামলাটিকে আরও জটিল করে তুলেছে, কারণ একটি দুর্নীতির প্রভাব একাধিক নিয়োগে প্রক্রিয়ার উপর প্রভাব পড়তে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রশিক্ষিত প্রার্থী এবং প্যারাটিচারদের মধ্যে নম্বরের পার্থক্য। শুনানিতে বলা হয় যে প্রশিক্ষিত প্রার্থীরা অতিরিক্ত 15 নম্বর পান, যেখানে প্যারাটিচার শিক্ষকতার অভিজ্ঞতার জন্য মাত্র 5 নম্বর পান। যদিও উভয়কেই একই ইন্টারভিউ এবং নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, বিচারপতি যদিও জানিয়েছেন যে মূল উদ্বেগ ছিল প্রশিক্ষণ প্রার্থীদের নিয়ে, প্যারাটিচারদের নিয়ে নয়। শুনানিতে সুপ্রিম কোর্টের একটি পূর্ববর্তী আদেশের কথা উল্লেখ করা হয়, যেখানে বলা হয়েছিল যে চূড়ান্ত রায় দেওয়ার আগে ক্ষতিগ্রস্ত সকল পক্ষের বক্তব্য শুনতে হবে। এছাড়া অন্য একটা হাইকোর্টের আদেশের উদাহরণ দেওয়া হয়, সেখানে বলা হয় যে একবারে 32,000 চাকরি বাতিল করা যুক্তিসঙ্গত নয়, প্রমাণিত অসৎ আচরণের ভিত্তিতে পৃথকীকরণ সম্ভব। জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে এক আইনজীবী দাবি করেন যে তাদের জেলার কোনো ইন্টারভিউ বা আবেদনকারীকে ডাকা হয়নি, তাই তাদের জেলা এই নিয়োগ দুর্নীতির সাথে জড়িত নয়। এছাড়া মেধাবী প্রার্থীদের পদার্থবিদ্যা, রসায়নে অনার্স সহ চাকরি পেয়েছেন কথাও তুলে ধরা হয়। তাদের চাকরি বাতিলের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এদিনের শুনানি শেষে পরবর্তী শুনানিতে একটি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। মামলাটি এখন কোন দিকে মোড় নেয় তা দেখার। 21শে আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। সো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।